আসসালামু আলাইকুম। আমার পিছনে যে জায়গাটা এটা হচ্ছে যে কুমিল্লা হাইওয়ে রেস্তোরাঁ। আমরা আমরা সবাই জানি যে বিশেষ করে হাইওয়ে রেস্তোরাঁগুলো কিন্তু মানুষের থেকে খাওয়ার দাম অনেক বেশি ধরে। ঠিক আছে, এটা হচ্ছে যে খন্দকার ফুড গ্যালারি, হিমাচল এখানে দাঁড়ায়। আমি মাত্র ঢাকা থেকে আসতেছি, এখানে দাঁড়াইছে। আমি আসলে একটা জিনিস মানে এটাই বুঝি না যে তারা আসলে খাওয়ার মান এত বেশি কেন ধরে। নর্মালি যদি কেউ এখানে যদি দুপুরে যদি লাঞ্চ করে অথবা ডিনার করে, মানে 500-1000 টাকার নিচে একজন মানুষে খাওয়া খাইতে পারে না এখানে। ঠিক আছে, মানে এটার মূল কারণ কি অনেকের জিজ্ঞেস করছে, অনেকে বলে এখানে শুধুমাত্র বাসগুলা দাঁড়ায়, এছাড়া বাইরের আর কোনো কাস্টমার আসে না, এই জন্য তারা আসলে দাম বেশি রাখে। তো আমি একটা সাজেস্ট করতে পারি আপনাদেরকে, সেটা হচ্ছে একদম আমার পিছনে যে মেন রোড আছে, এই যে মেন রোড, এই পিছনে যে মেন রোডটা আছে, এই মেন রোডটার পিছনে কিন্তু অনেকগুলা ছোট ছোট রেস্টুরেন্ট আছে। ঠিক আছে, এগুলো অনেক খাবার পাওয়া যায়। অনেক খাবার যাদের কাছে ইউজ পরিমাণ টাকা আছে, যারা বিএপি খাবার পছন্দ করে তারা খাইতে পারে, তাদের জন্য কোনো বাধা নাই। তবে মানে আমার মানে জিনিসটা আমি দেখছি আর কি, আমি নিজেও গেছি। ঠিক আছে, আমি আসলে ট্রাই করার জন্য এই রাস্তার ওই পারে গেছি, দেখছি দেখুন অনেক ভালো ভালো হোটেল আছে। ঠিক আছে, মাংস থেকে শুরু করে গরু মাংস থেকে মাছ অনেক কিছু পাওয়া যায়। ঠিক আছে, মোটামুটি এতটা খারাপ না আমাদের গ্রামে, অথবা বিশেষ করে ছোট মূল্য যে বাজারগুলো হয়, এই বাজারগুলো যে হোটেলগুলো থাকে, ওই হোটেলগুলোর মতনই কিন্তু রেস্টুরেন্টগুলা। তো যারা বিশেষ করে এই ধরনের হোটেলে খাওয়া খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, অথবা দাম বেশির কারণে খাওয়া খান না, তো তারা যেই কোনো হোটেলে, যে কোনো রেস্তোরাঁগুলা, যে মেন রোডে যে রেস্তোরাঁগুলো আছে, এই রেস্তোরাঁগুলোর অপোজিট সাইডে একটু লক্ষ্য করতে পারেন আপনারা। যদি আপনারা ফলো করেন দেখবেন যে প্রত্যেকটা রেস্তোরাঁর আশেপাশে অপোজিট সাইডগুলোতে কিন্তু বিশেষ করে অনেকগুলো দোকান হোটেল থাকে কিন্তু। যদি একটু ফলো করেন, খেয়াল করেন, দেখবেন ওইগুলোতে যায় কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। খাওয়া দাওয়া করলে কিন্তু মোটামুটি অনেক সেভ করা যায়। ঠিক আছে, এই হচ্ছে যাই